একবার কল্পনা করুন, আপনি পাহাড়ি পথে চলছেন। হঠাৎ ঝড় শুরু হল। আশ্রয়ের জন্য আপনি ঢুকে পড়লেন একটি গুহায়। কিন্তু কিছুক্ষণ পর একটি বিশাল পাথর গুহার মুখ বন্ধ করে দিল। ফিরে যাওয়ার কোনো পথ নেই, বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। ঠিক এমন পরিস্থিতিতে একবার ৩ ব্যক্তি একটি গুহায় আটকে পড়েছিল। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত সহিহ হাদিস। ৩ জন বুঝে গেল মানুষের সাহায্য আর আসবে না। তখন তারা সিদ্ধান্ত নিল, আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের জীবনের সবচেয়ে খাঁটি আমলের মাধ্যমে। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ বাবা মা ছিল। আমি প্রতিদিন সবার আগে তাদের দুধ পান করাতাম। একদিন দেরি হয়ে গেল, তারা ঘুমিয়ে পড়েছিল। আমি সারা রাত দুধ হাতে দাঁড়িয়েছিলাম তাদের না জাগিয়ে। যদি এটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদের উদ্ধার করো। পাথরটা অল্প সরে গেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক নারীকে ভালোবাসতাম। সে আমাকে হারাম পথে ডেকেছিল। আমি পারতাম, কিন্তু আমি থেমে গিয়েছিলাম তোমার ভয়ে। যদি এটা তোমার জন্য করে থাকি, তাহলে আমাদের বাঁচাও। পাথরটা আরও একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একজন শ্রমিকের হক রেখে দিয়েছিলাম, সে চলে গিয়েছিল। আমি তার টাকা বিনিয়োগ করলাম। বছর পরে সে ফিরে এলে আমি সব সম্পদ তাকে দিয়ে দিলাম। যদি এটা তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে আমাদের মুক্ত করো। এই দুয়ার পর পাথরটা পুরো সরে গেল। ৩ জন বেরিয়ে এলো। এই গল্প আমাদের কি শেখায়? দোয়া শুধু মুখের কথা নয়, দোয়ার শক্তি আসে খাঁটি আমল থেকে। আজ আপনি যে ভালো কাজটা করছেন, হয়তো সেটাই একদিন আপনার জীবন বাঁচাবে।